জীবন কতটা বৈচিত্র্যময়। এই আমি ছিলাম বাংলাদেশে, আবার সেই বাংলাদেশ থেকে আজকে সুদূর আমেরিকায়। আমেরিকাতে এসে আমার জীবনের সব থেকে অমূল্য সম্পদটাকে আমি আস্তে আস্তে হারিয়ে ফেলছি। আমার জীবনে আমি যাকে সর্বোচ্চ ভালোবাসি, যাকে আমার সব কিছু দিয়ে ভালোবাসি, যে সব সময় আমার পুরো অস্তিত্ব জুড়ে থাকে, সে আমার মা। আজ আমার মা ভীষণ অসুস্থ। কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না। খুব কষ্ট হলে আমি আমার মতো করে একা চলে আসি আমার এই প্রিয় জায়গাটিতে। এখানে এসে নদীর পানি, নদীর ঢেউ, এদের সঙ্গে কথা বলি, গাছের সঙ্গে কথা বলি, মাটির সঙ্গে কথা বলি, আর ভাবি, চিন্তা করি যে ছোটবেলায় যে আমার মা আমাকে কত যত্ন করে বড় করেছেন, কত যত্ন করে খাইয়েছেন, পড়িয়েছেন, ঘুম না আসলে কত ঘুম পাড়ানির গল্প বলে আমাকে ঘুম পাড়িয়েছেন। আজ সেই মা আমার অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। সে কি যে কষ্ট, সে কি যে যন্ত্রণা, আমি কারোর সাথেই এটা শেয়ার করতে পারি না। আমি ছোটবেলা থেকে একটু চাপা স্বভাবের ছিলাম, কাউকে সহজে কোনো কিছু বলতাম না। আমার কষ্টের কথাগুলো আমি নিজের ভেতরে রেখে দিতাম, আজও বলতে পারিনি। সেজন্যই আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি। আমার মা আবারও আজকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসলাম। তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম, মা, আমি আবার আসতেছি। তিনি অভিমানের সুরে বললেন, নাকি আমার কষ্ট হবে দেখে বললেন যে তোর আর আসতে হবে না, হসপিটালে এরাই তো সব কিছু করে, তুই এসে আর কি করবি। কারণ আমার মা হসপিটালে যেতে চায়নি, আর হসপিটাল থেকে তিনি রিহাবে পাঠিয়ে দেবে বলে এই ভয়ে আরও যেতে চায় না। নার্সিংহোমে তার ভালো লাগে না, কারণ আমার নানু ওই নার্সিংহোমেই থেকেছিল, এবং নার্সিংহোম থেকেই হসপিটালে আবার এসে হসপিটাল থেকেই সে চিরনিদ্রায় শায়িত হয়ে যান। সেই দৃশ্যগুলো হয়তো আমার মা দেখেছেন, তারপর থেকেই সে আর হসপিটালের থাকতে চান না। আমি অনেকবার ভেবেছি এবং অনেকবার আম্মাকে বলেছি, মা, আমার যত কষ্টই হোক না কেন, আমি তোমাকে নার্সিং হোমে দিব না। শেষ পর্যন্ত যদি না পারি তখন দেখা যাবে। কিন্তু আমার মা কোনোভাবেই এটি গ্রহণ করতে পারছে না। আমার মাকে আমি আমার বাসার যে সিঁড়িটা রয়েছে, 15টা সিঁড়ি, আমি থাকি দোতলায়, সেখান থেকে নামানো অনেক কষ্ট। আমার আম্মা পুরো দেহ, পুরো বডি ছেড়ে দিয়েছে, হাঁটতে পারে না, খাইতে পারেন না। যখন তিনি খেতে যান তখন বমি করে দেন। যখন এই দৃশ্যগুলো দেখি আমার খুব খুব খারাপ লাগে, আমার আর ভালো লাগে না। আমি নিজেকে খুব মনে হয় যেন আমি এক অভাগা, ব্যর্থ একটা সন্তান, কিছুই করতে পারছি না। চোখের সামনে মা আমার নিঃশেষ হয়ে যাচ্ছে, আমি মার জন্য কিছুই করতে পারলাম না। অথচ এই মা আমাকে জন্ম দিয়েছেন, বুকের দুধ খাইয়েছেন, বড় করেছেন, এখন চলতে ফিরতে শিখেছি। এই সমস্ত কিছুই কিন্তু আমার মায়ের অবদান। সেই মা আমার দিনে দিনে অসুস্থ হয়ে
মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। আমি আমার কথাগুলো এই প্রকৃতির মাঝে এসে শেয়ার করি। আমার এই প্রকৃতির মাঝে কথাগুলো বলতে ভালো লাগে। এখানে কেউ কোনো প্রতিবাদ করে না, সবাই শুধু শুনে যায় নীরব দর্শক হিসেবে। আমিও তাদের সাথে কথা বলতে ভালোবাসি। আজকে আমার ভেতরের কষ্টগুলো আমি কাউকে দেখাতে পারি না, কাউকে বলতে পারি না। আমি এই প্রকৃতির মাঝে এসে যখন বলি আমার নিজেকে, তখন হালকা মনে হয়। মা, তুমি তাড়াতাড়ি সুস্থ হও। মা, তুমি ভালো হয়ে আবার আমার কাছে ফিরে আসো। আমি তোমাকে হারাতে চাই না মা, কোনোভাবেই হারাতে চাই না মা।